অষ্টম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর তাকে তার সৎ কাজের এবং তার অসৎ কাজের জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশ-শামসি ওয়া দুহাহা। তো আল্লাহ তাআলা এই প্রথম লাইনে শপথ বলেছেন শপথ সূর্যের এবং তার কিরণের। ওয়াল কমারি ইযা তালাহা। দ্বিতীয় লাইনে আল্লাহ তাআলা বলেন শপথ চাঁদের যখন তা সূর্যের পর আবির্ভূত হয়। ওয়ান নাহারি ইযা জাল্লাহা। তৃতীয় লাইনে আল্লাহ তাআলা শপথ দিনে যখন সে সূর্যকে প্রকাশিত করে। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। চতুর্থ লাইনে আল্লাহ তাআলা শপথ করেছেন শপথ সেই রাতের যখন সে সূর্যকে আচ্ছাদিত করে। ওয়াস সামাই ওয়া মা বানাহা। পঞ্চম লাইনে আল্লাহ তাআলা শপথ করেন শপথ আসমানের এবং যিনি তা নির্মাণ করেছেন তার। ওয়াল আরদি ওয়া মা তুহাহা। আল্লাহ তাআলা এই আয়াতে শপথ করেন শপথ জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন তার। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। এই আয়াতে আল্লাহ তাআলা শপথ নফসের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। অষ্টম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন অতঃপর তাকে তার সৎ কাজের এবং তার অসৎ কাজের জ্ঞান দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের এই নফসের মধ্যে নেকি ও গুনাহ উভয়ই স্পষ্ট করে দিয়েছেন এবং চিনিয়ে দিয়েছেন আমাদের নফসকে। قد أفلح من زكاها। নবম আয়াতে আল্লাহ তাআলা বলেন সেই সফল কাম হয়েছে যে নিজেকে পবিত্র করেছে, অর্থাৎ যে আত্মাকে শিরক অবাধ্যতা থেকে এবং চারিত্রিক অশ্লীলতা থেকে পবিত্র করবে সে পরকালে সফলতা ও মুক্তি লাভ করবে। ওয়াকাদ খাবা মান দাসসাহা। দশম আয়াতে আল্লাহ তাআলা বলেন আর সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কুলুষিত করেছে, অর্থাৎ আত্মাকে যে কুলুষিত ও ভ্রষ্ট করবে সে ক্ষতিগ্রস্ত হবে। কাযযাবাত সামুদ বিতাওয়াহা। 11 নম্বর আয়াতে সামুদ সম্প্রদায় অবাধ্যতাবশত মিথ্যারোপ করেছিল, অর্থাৎ তারা সালেহ আলাইহিস সালামের নবুয়তকে মিথ্যা গণ্য করলো। তাদেরকে হেদায়েত করার জন্য সালেহকে পাঠানো হয়েছিল, যে দুরবৃত্তিতে তারা লিপ্ত ছিল তা ত্যাগ করতে তারা প্রস্তুত ছিল না এবং সালেহ আলাইহিস সালাম যে তাকওয়ার দিকে তাদেরকে দাওয়াত দিচ্ছিল তা গ্রহণ করতেও তারা চাইছিল না। ইদিম বাশা আশকাহা। 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য সে যখন তৎপর হয়ে উঠল। فقال لهم رسول الله ناقة الله وسقياها। 13 নম্বর আয়াতে তখন আল্লাহর রাসূল তাদেরকে বলেন আল্লাহর উটনী ও সামুদ জাতি উভয়ের জন্য পানি পানের এক এক পৃথক দিন ধার্য করে দেওয়া হয়েছিল। فكذبوا فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها। 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেন কিন্তু তারা তার প্রতি মিথ্যারোপ করলো এবং উষ্ট্রীকে জবাই করলো, ফলে তাদের পাপের জন্য তাদের রব তাদেরকে সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন। পবিত্র কোরআনে অন্যত্রয় বলা হয়েছে উটনীকে হত্যা করার পর সামুদের লোকেরা সালেহ আলাইহিস সালামকে বলল তুমি আমাদের যে আযাবের ভয় দেখাতে এখন সেই আযাব আনো। সূরা আল আরাফ 77 নম্বর আয়াত। ওয়ালা ইয়াখাফু
উকবাহা। 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তিনি এর পরিণামকে ভয় করে না। অর্থাৎ তাদের প্রতি যে আযাব নাজিল করেছেন আল্লাহ তাআলা এর কোনো পরিণামের ভয় করে না, কেননা তিনি সবার উপর সর্ব নিয়ন্ত্রণকারী এবং একাচ্ছত্রচ্ছ অধিপতি। তার অধিপতি ব্যতীত বাইরে কোনো কিছুই হতে পারে না। Allah